বলছি আপনার কীর্তন যেখানেই শুনতে যাই যুক্তিবাদীদের মতো কিছু কথা পাই। কেন? কারণটা কি? এক কথায় উত্তর, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব তিনি ছিলেন যুক্তিবাদী বৈদিক সন্ন্যাসী। ভাষা তো শুনলেন, যুক্তিবাদী বৈদিক সন্ন্যাসী। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন, কাটোয়ায় গুরু কেশব ভারতীর কাছ থেকে, তখন জিজ্ঞাসা করেছিলেন যে সন্ন্যাস ধর্ম গ্রহণের তো অনেকগুলো মত আছে, তা তুমি কোন মতে সন্ন্যাসী হতে চাও? তখন ভগবান চৈতন্য নাম তখন হয়নি, তখন গৌর সুন্দর মুন্ডিত মস্তক হয়ে গেছে। গুরু কেশব ভারতীর কাছে বসে ভক্তি করে বললেন, আমি বৈদিক মতে সন্ন্যাসী হতে চাই। যখন বললেন বৈদিক মতে সন্ন্যাসী হতে চাই, এইসব কথাগুলোর প্রচার খুব কম, যার জন্য মানুষ জানেও কম। আজগুবি কথা প্রচার, যা কীর্তনের বাইরে, অশাস্ত্রীয় কথা, অসিদ্ধান্ত, যা শুনলে কখনো এই পথে ভক্তির উন্নতি হয় না। তিনি সন্ন্যাসী সবাই জানে। কথাটা আমি একটু খুলে বলে দিই। এই যে জেলা নদিয়া, জেলাটা নদিয়া, জেলাটা গৌর দেশ, অথচ দেখবেন গৌর লীলা মর্যাদা নেই। এবং এই জেলাতে যারা থাকে তারা বেশিরভাগ কিন্তু কৃষ্ণ লীলায় পটু, কণ্ঠস্থ, লীলা স্মরণ মননে, বাচন ভঙ্গিতে এমন ভাবে তারা প্রচার করে কৃষ্ণ কথা, এত তাদের হৃদয়ঙ্গ, তাদের লীলা শুনতে শুনতে মনে হয় যেন লীলা সাক্ষাৎ। তাহলে গৌর কথা এইভাবে প্রচার হলো না কেন? মনে রাখবেন, গৌর লীলা যারা প্রচার করে বেশিরভাগ ক্যাসেট শুনে, না পড়ে চৈতন্য চরিতামৃত, না পড়ে চৈতন্য ভাগবত, এবং যারা গৌর লীলা পটু তাদের কাছেও আলোচনায় বসে না। সকলে একটু মন দিয়ে শুনুন কথাগুলো। তারা কৃষ্ণ লীলা এমন ভাবে বলে লীলা সাক্ষাৎ, ভক্তরা দর্শন করে। তাহলে গৌর কথা কেন ওইভাবে হলো না? গৌর কথা যারা বলবে তাদের একটা ধারণা, গৌর লীলা এবার লীলা, এবার কীর্তন শিখতে হয়। ওই তো কৃষ্ণ লীলার আগে গৌরচন্দ্রিকা হয়ে গেল, ওই তো গৌর লীলা। কে বলেছে আপনাকে? কথাগুলো আপনি যে বলছেন, কে বলেছে আপনাকে যে গৌরচন্দ্রিকা করলে গৌর লীলা হয়ে গেল? তাহলে চৈতন্য ভাগবত মিথ্যা, তাহলে চৈতন্য চরিতামৃত মিথ্যা, এটাই তো প্রমাণ দ্বারা। ওখানে কার কথা লেখা আছে? অতএব আপনি পড়াশোনা করেননি, যার জন্য দেখবেন গতকাল রাত্রে যখন আমি কথাগুলো বলেছি, কিছুটা সন্ন্যাসের কথা বলেছি, কিছুটা শান্তিপুরের কথা বলেছি। কথাগুলো যে গ্রন্থ অবলম্বনে বলা হয়েছে, আমি গ্রন্থের নাম উল্লেখ করেছিলাম। শ্রীল অদ্বৈতাচার্য প্রভু বংশভূত, শ্রীল হরিদাস গোস্বামী পাদ বিরচিত বিষ্ণুপ্রিয়া চরিত গ্রন্থ, যে গ্রন্থ এখন বর্তমানে দুষ্প্রাপ্য, আপনি কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ করলেও পাবেন না। হরিবলা কুটিরে যদি যাই, নদিয়ায় ধাম নবদ্বীপে যদি পাওয়া যায়, তবু আপনার হাতে বিক্রির জন্য দেবে না, পড়বার জন্য দেবে, দেখবার জন্য দেবে, বিক্রি করবে না। সেই গ্রন্থখানি হাতে নিলে বোঝা যায়, অনুভব করা যায় যে সন্ন্যাস লীলাটা ওই বাংলাদেশের ভাবনা চিন্তায় আইলো সারি দিল সারা, আমার প্রভু হইল ঘর ছাড়া, এর নাম সন্ন্যাস লীলা নয়।
জানেন না যখন, আমরা যেমন যেমন আমি আমাকে দিয়ে বলি কৃষ্ণ কথা, ঠিক সেইভাবে অবগত নই বলে দেখবেন এই করিমপুর জেলায় আমার আসা যাওয়া কম, এই নদিয়া জেলার করিমপুরে আমার আসা যাওয়া কম, আমার বুকের পাটায় জোর হয় না, আমি একটু উচিত বক্তা, কারণ কৃষ্ণলীলাটা আমার অতটা কণ্ঠস্থ নয়। তবে অসিদ্ধান্ত কথা বলবো না, ওই নিত্যলীলা আস্বাদন করতে গিয়ে দ্বারকা লীলার কথা বলে দেব না, সিদ্ধান্তটা ঠিক রাখবো, কিন্তু অতটা কণ্ঠস্থ নয়, লীলা অতটা বোধগম্য হয় না, কারণ সাধন ভজনের অভাব, তো দেহটা তো গঠনই হয় না, ওর ভেতরে ঢুকবো কি করে? রাধাকৃষ্ণ যুগল, ওর ভেতরে ঢোকার আগে তো দেহ তৈরি করতে হবে। গতকাল আমি জেলা মুর্শিদাবাদে ধনিরামপুরে দাঁড়িয়ে কথাটা বলেছিলাম, হরিসভায় দাঁড়িয়ে আমার পরমারাধ্য গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যার পরিচয় আমি মাইকে বলবো না, শব্দ গ্রহণের মাধ্যমে প্রকাশ হবে না, আমি শুধু এইটুকু বলবো, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনারা নাম দিয়ে গুগল সার্চ করুন, লিখুন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তারপরেই দেখবেন বায়োডাটা বেরিয়ে আসবে, তিনি কে, তিনি কত বড় পণ্ডিত, কিরকম বৈষ্ণবতা, সব বেরিয়ে আসবে। কত সালে আমেরিকায় গিয়েছিল সেই 1933 সালের ঘটনা সব লেখা আছে, কটা বিশ্ববিদ্যালয়ে প্রধান লেকচারার ছিলেন সেটাও বলে আছে। তখনকার সময় 1933 সালে 36টি বিশ্ববিদ্যালয় ছিল, বর্তমানে তো এখন অনেক বেড়ে গেছে। সেই 36টি বিশ্ববিদ্যালয় প্রধান লেকচারার ছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, পরম বৈষ্ণব, নিরহংকারী, বরিশাল জেলায় বাড়ি, এই বাংলাদেশ। আমি জানি না সভা মধ্যে বাংলাদেশের ওপার বাংলার কারা কারা বরিশাল জেলায় আছেন, একটু হাত তুলবেন। বরিশাল জেলায় জন্ম হয়েছে কেউ আছেন? জেলা বরিশাল, বাংলাদেশ নাই। একটু ছোট্ট করে বলি, কথাগুলো শুনুন। এইদিকে বাবা, এইদিকে, ভুল বললাম? জিজ্ঞাসা করছি কেউ আছে কিনা, কিন্তু দেখবেন কথাটা বাংলায় প্রচার আছে। বরিশাল এই জেলাটা নিয়ে অনেক মানুষ টিটকিরি করে, ব্যঙ্গোক্তি করে, আবার হাত পা নেড়ে নেড়ে করে, আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। আমি আর ভেঙে বললাম না, আমি শুধু ভাষায় বললাম, হাত পা নেড়ে নেড়ে বলে। তা হাতটা কিরকম নাড়াচড়া হতে পারে ভেবে নিন অন্তর। আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। আজকের সভাতে দাঁড়িয়ে বরিশাল সম্বন্ধে একটু ছোট্ট করে বলি। বরিশাল কথার অর্থ হলো, বরি কথার অর্থ হচ্ছে পলি মাটি। বরি কথার অর্থ কিন্তু ওই বাঁশ গাছের ঝাড়ের বাঁশ নয়, পলি মাটি। আর শাল কথার অর্থ হচ্ছে গায়ের শাল। তাহলে পলি মাটি আর শাল, এই দুটো কথা এখানে এলো কেন? ঢাকার জমিদার, বরিশালের জমিদার, বরিশালের জমিদার ঢাকার জমিদার, ঢাকার রাজাকে নিমন্ত্রণ করেছেন, আহ্বান করেছেন যে আপনি বরিশালে আসুন। জলপথ, জলপথ ছাড়া তো পথ নাই বরিশালে। বরিশালে যার বাড়িতে নৌকা নাই পারাপার হওয়া, সেখানে এইভাবে নির্ধারণ করা হয় ধনী ব্যক্তি আর গরিব ব্যক্তি। যার বাড়িতে নৌকা নাই, পরের নৌকায় চেপে পারাপার হয়, তারা হলো সব থেকে গরিব, আর যাদের বাড়িতে নৌকা আছে তারা ধনী। ঢাকা থেকে রাজা রওনা হল জলপথে। বরিশালে ওই জমিদারের কাছে পৌঁছবার আগে কি হলো, ইতিমধ্যে ভাটা হয়ে গেছে। ভাটা যেই হয়ে গেছে, জল সরে গেছে, পলি মাটি। স্টিমার থেকে নামবে, পাটাতন পেতে দিয়েছে, কিন্তু পাটাতন ওই পলি মাটি স্পর্শ করছে। তা রাজা নামতে গিয়েও পা সরিয়ে নিলেন। বরিশালের জমিদার দাঁড়িয়ে আছে, আসুন, বলছে পলি মাটিতে পা রাখবো না। তখন বরিশালের জমিদার, তার গায়ে ছিল শাল, ওই শালটা তখন পাটাতনের উপরে পেতে দিলেন। পেতে দিয়ে বললেন, আপনি এই শালটা পারিয়ে বরিশালে ঢুকুন। তখন ঢাকার রাজা শাল পারিয়ে বরিশালে ঢুকলো।
আবার যাবার দিন ওই একই ঘটনা, ওই রকম পলিমাটি, আবার শালটা পেতে দিলেন, যাওয়ার সময় শাল পাড়িয়ে গেল। তাহলে কথাটা কি দাঁড়ালো? আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। আমি এখানে কথাটা এইভাবে বলবো, কোনো মানুষেরই উচিত না জেলা সম্বন্ধে তথ্য না জেনে কখনো সেই জেলা নিয়ে ব্যঙ্গোক্তি করাটা ঠিক নয়, এটা সভ্যতা নয়। এটাই হলো আমার মূল বক্তব্য। জেলা সম্বন্ধে জানতে হবে, জেলার তথ্য আছে, প্রত্যেকটি জেলার একটা মর্যাদা আছে। যেমন নদিয়া জেলার মর্যাদা এক কথায় গৌরবতার। কিন্তু দুঃখের বিষয়, বাঙালি ভক্ত হয়ে অপরাধ ক্ষমা করবেন, কথার যুক্তিবিহীন নয়, খুবই যুক্তিকর। এটা আমি আশা করেছিলাম যে এই জেলার যারা কীর্তনিয়া তারা গৌর কথাটা এমন ভাবে প্রচার করবে নদিয়া জেলা থেকে বাংলার প্রতিটি ঘরে ঘরে গৌর কথা প্রবেশ করবে, ঢুকে বসবে মানুষের বুকের ভেতরে। কিন্তু তা হলো না। কিন্তু এই গৌর সুন্দর যদি না আসতো, এই নিতাই সুন্দর যদি না আসতো, এই রাধাকৃষ্ণ যুগল সেবা, বুকে হাত দিয়ে বলুন তো, এইখানে হাত রেখে বলুন, আমাকে ঠকাবার জন্য বলতে গেলে হয়তো এই সভা মধ্যে মাথাটা আমার নিচু হবে, কিন্তু ভক্তির জগতে মাথাটা আপনার নিচু হয়ে যাবে। বুকে হাত দিয়ে বলুন, রাধাকৃষ্ণ যুগল সেবা বাঙালি ভক্তদের, হ্যাঁ বা না? রাধাকৃষ্ণ যুগল সেবা কি বাঙালি ভক্তদের? উত্তর আসছে কিন্তু না। খুব খাঁটি কথা। এই রাধাকৃষ্ণ যুগল সেবা হলো দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতের ভক্তরা, তাদের এত ভক্তির গভীরতা, আমরা যেভাবে রাধা গোবিন্দকে পাশাপাশি বসানোর দরুন আজকে সাধারণ স্তরের মানুষ যারা গুরুঘর আশ্রয় করেনি বা গুরুঘর আশ্রয় করেও ভক্তি সেই রকম স্পর্শ পায়নি, এখনো ধারণা রাধারানী হলো কৃষ্ণের স্ত্রী আর কৃষ্ণ হলো রাধারানীর স্বামী। মনে রাখবেন, কৃষ্ণের স্ত্রী যদি রাধারানী হতো তাহলে বেদাদি পুরাণ গীতা তার গুণকীর্তন করত। কিন্তু সেখানে কি বলেছে? রাধারানী সামান্য রমণী নয়, বেদাদি পুরাণ গীতা স্তব্ধ যার গুণ বর্ণনায়। নিতাই গৌর হরি হরি। রাধারানী সামান্য রমণী নয়, আমার মতে একটি মেয়ে মানুষ তিনি নন। রাধা কৃষ্ণ হলো অভিন্ন তনু। লীলার কারণে শ্রীকৃষ্ণ তার শ্রীদেহ থেকে আরেকটি শ্রীদেহের সৃষ্টি করলেন। খেলা একার দ্বারা হয়। দেখবেন অনেক মানুষ আছে, জড়জগতের দৃষ্টান্ত, অনেক মানুষ আছে একা একা বসে তাস খেলে। হয়তো একা একা বসে তাস খেলে তাস খেলাটা হচ্ছে, কিন্তু মজা হচ্ছে না। অপর প্রান্তে একজন বসলে খেলাটা জমে। ঠিক তেমনি কৃষ্ণ লীলা খেলা জমাবার জন্য তার শ্রীদেহ থেকে আরেকটি শ্রীদেহের সৃষ্টি হলো, তার নাম হলো রাধা। আর সেই রাধা কৃষ্ণ যুগল বাঙালির ঘরে যখন এলো, আমার চিন্তা হলো লক্ষ্মীপতি নারায়ণ যেমন সম্পর্ক, সীতাপতি রামচন্দ্র যেমন সম্পর্ক, ঠিক একইভাবে রাধা কৃষ্ণ। ব্যতিক্রম দক্ষিণ ভারতের লোকেরা, তাদের ওখানে যত মন্দির আছে নিশ্চয়ই আমার কথাকে মান্যতা দেবেন, কারণ খাঁটি কথা তো, ভেজাল নেই। ওখানে যত মন্দির আছে সব মন্দিরে গিয়ে দেখবেন একটি বিগ্রহ দাঁড়িয়ে আছে, দরজা খোলা, আমার মতো মানুষ গিয়ে দর্শন করছে। ওই বিগ্রহ কি না? সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। সেখানকার মন্দিরের সেবায়িত যে আছে তাকে ডাকুন, ডেকে বলুন, আচ্ছা আমরা তো রাধা গোবিন্দকে পাশাপাশি বসিয়ে সেবা করি, আর আপনাদের মন্দিরে সব মন্দিরে এক কৃষ্ণ বিগ্রহ, রাধারানী কোথায়? তখন দেখবেন সেবায়িতরা বলছে, শুনুন, রাধা তত্ত্বটা উপলব্ধির বস্তু, সাধনার বস্তু, এটা চোখে দেখার বস্তু নয়। তাই আমরা রাধারানীকে পূর্ণ মর্যাদা দিতে ভেতর ঘরে তার সেবা দিই, জনসমক্ষে আনি না। আজকে আপনারা জনসমক্ষে এনেছেন বলে আপনাদের অধঃপতন হয়েছে। হরে কৃষ্ণ।
যার জন্য আমার মতো সাধারণ মানুষ বুকের পাটায় কত জোর, কত সাহস, রাধা কৃষ্ণের লীলা কথা বলবো ভাবতে পারে? আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারীজি একদিন আমাকে ডেকে বলছে, কৃষ্ণ তার ভাষায়, তার সেবক তো ভাগ্য বলে চরণাশ্রয় পেয়েছিলাম, আমাকে ডেকে বলছে, কৃষ্ণ হ্যাঁ বলুন, কীর্তন করিস, সভা মধ্যে দাঁড়িয়ে কথা বলিস, কৃষ্ণ কথা বলিস? আমি হ্যাঁ। 8টি লীলা আস্বাদন হয়? কিছু কিছু লীলা আস্বাদন। বলছে রসদগান, লীলার যে শুরু রসদগান। আমি বললাম রসদগানের কিছু কিছু পদ জানি, ওই পর্যন্ত থাক, ভেতরে যাস না। যে লীলা বললে পরে জড়জগতের ভাবনা আসবে না, ভক্তি হৃদয়ঙ্গম হবে, ভক্তি নষ্ট হবে না, সেই লীলা আস্বাদন সামর্থ্য। কিন্তু যে লীলায় পুরে ছাড়খাড় হয়ে যেতে হবে, সেই লীলার মধ্যে না ঢোকাটাই ভালো। তখন আমি বললাম, আপনি একটু খুলে বলুন। বলবো, শোন মন দিয়ে। রাধাকৃষ্ণের লীলা কথা বলবার স্বাদ সকলেরই জাগে, আস্বাদনের স্বাদ সকলেরই জাগে, কিন্তু রাধাকৃষ্ণের লীলা গুণমহিমা বলতে গিয়ে, শুনতে গিয়ে প্রথমেই বুঝতে হবে। চুপ করে আছেন, সঙ্গে সঙ্গে ডান দিক বাদিক তাকিয়ে একটা দোতলা বাড়ির দিকে অঙ্গুলি হেলিয়ে দিলেন। ওই দেখ, ওই দোতলা বাড়ির দিকে তাকিয়ে দেখ তো, ছাদে ওটা কালো কি দেখা যাচ্ছে? আমি বললাম জলের ট্যাঙ্কি। ওখানে কি জমা হয়ে আছে? বললাম জল। বলে জলটা কি করে জমা হয়? বললাম ভেতরে মোটর বসানো আছে, সুইচ অন করে মোটর বন বন করে ঘরে, তার সাহায্যে জল উপরে ওঠে, জমা হয়। বাহ, ভালোই তো জানিস। আচ্ছা, ওই বাড়ির লোকেরা নিচে যে কলগুলো ব্যবহার করে, ওই মোটর চালিয়ে দিয়ে ওই জল, ওই কলগুলো যদি ছেড়ে দেয়, ওই ট্যাঙ্কিটার জল জমা হবে? বললাম না, জলগুলো সব পড়ে যাবে। বলছে হ্যাঁ। তা ট্যাঙ্কিতে জল জমা করেছিস? যা বোঝার বুঝে দিয়ে। সাধু সন্ত পরম বৈষ্ণব যারা মহাত্মা, জানবেন সাধু সন্ন্যাসী, তারা পর্যন্ত এখানে ঢুকতে ভয় পায়। যার জন্য ভগবান চৈতন্যদেব শ্রীমুখে, ওই যে গতকাল বলেছিলাম, কথাটা তো সবাই বলে, কিন্তু কজনা জানে কোথায় বসে বলেছে? সবাই বলে, শোনো সরোবর আমরা হরিনাম সংকীর্তন কলৌ পরম উপায়। কখন বললো? নদিয়ায়। কখন বললো? নীলাচলে। যদি নীলাচলে বসে বলে থাকে, তাহলে কোন বাড়ির ভেতরে বসে বলেছে? বাড়িটির নাম হলো শ্রী শ্রী রাধাকান্ত মঠ, যাকে আমরা আপনারা সহজভাবে বলি গম্ভীরা। ওই বাড়িটির যিনি মালিক, গৃহকর্তা, তিনি হলেন রাজা প্রতাপ রুদ্রের দীক্ষাগিরি শ্রীল কাশী মিশ্র। এই কাশী মিশ্রের পূর্ব পরিচয় হলো, ইনি ছিলেন গত যুগের কুবজা। পিঠে ছিল কুচ, চিত হয়ে শুতে পারত না, পাশ ফিরে শুয়ে থাকত, দেখতে ছিল কুৎসিত, কিন্তু তার স্বামীটি হলো সর্বজন চিত্তাকর্ষক রূপ, নাম তার শ্রীকৃষ্ণ। কথাগুলো যেতে যেতে বলছি, বুঝতে পারছেন? আপনি তো এত সুন্দর দেখতে, আমি তো এত সুন্দর দেখতে, কিন্তু আমার আপনার স্বামী কিন্তু কৃষ্ণ হলো না। আর কুজ্জা পিঠে কুচ দিয়ে তার স্বামী হয়ে গেল কৃষ্ণ। প্রাণ ভরে কৃষ্ণ সেবা করছে, করতে করতে যা হয়, কৃষ্ণ সেবা করতে করতে আগ্রহ, আকাঙ্ক্ষা, লালসা, কামনা, এক কথায় লোভ বেড়ে গেল। আরো সেবা করবো, আরো পাবো। এদিকে তো কোটা শেষ, বিধির লেখা। কৃষ্ণ যতদিন কুজ্জার ঘরে থাকার কথা, ততদিনের লেখা শেষ। এবার কৃষ্ণকে ঘর ছেড়ে বেরিয়ে আসতে হবে। যখন কুজ্জার কাছে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে, আমি আর ঘরে থাকবো না, এবার চলে যাব, তখন কুজ্জা হাত জোর করে বললেন, আমার ইচ্ছা চিরতরের জন্য তুমি আমার এই ঘরে থাকো। তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে বলছেন, কুজ্জা, তোমার লোভ, লালসা, কামনা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। উত্তম বাসনা, চিরকাল আমাকে তোমার কাছে রাখা খুব ভালো, কিন্তু এই যুগে আর সম্ভব নয়। কোটা শেষ,
আমাকে চলে যেতেই হবে, তবে হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি। তখন শ্রীমুখে কথা দিলেন, আগত যুগ আমি কথা দিচ্ছি তোমার ঘরটি ছেড়ে আমি কোথাও যাব না। কথা দিয়ে কথা রাখতে সেই ব্রজের কৃষ্ণ এবে চৈতন্যদেব, আর সেই কুবজা এবে কলিযুগে কাশী মিশ্র। কথা দিয়ে কথা রাখতে ওই কাশী মিশ্রের ঘর ছেড়ে ভগবান চৈতন্যদেব মায়ের আদেশ নিয়ে নীলাচলে চলে যাবার পরেও বার কয়েকবার আসা যাওয়া করেছেন বাংলা উড়িষ্যা, বাংলা উড়িষ্যা। তারপর চিরস্থায়ী ভাবে যার বাড়ির ভেতরে ছিলেন সেই বাড়িটির মালিক হচ্ছে কাশী মিশ্র, গত যুগের কুবজা। এ হলো তত্ত্ব। এবার এই কাশী মিশ্রের বাড়িতে যখন ভগবান চৈতন্যদেব ছিলেন, তার একটা ভাব দেহের মধ্যে ছিল, সেই ভাবটির নাম হচ্ছে শাস্ত্রগত বিচারে বিপ্রলম্ভা। বিপ্রলম্ভা ভাবটি কেমন? বলছে শুধুই রোদন। বিপ্রলম্ভা ভাবের মধ্যে কোনো কিছু নাই, শুধু একটাই, কি? হা কৃষ্ণ বলে ক্রন্দন। চৈতন্যদেবের গম্ভীরায় থেকে স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে শুধুই কান্নাকাটি করে। কান্নার একটাই কথা, আক্ষেপ, কি? আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, ওই কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রাণ বধূ ঘরের বাহিরে করেছ আমারে বাসিনি কবিয়া কথা। যার জন্য আজও কত শত ভক্ত কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে আজও তার আক্ষেপের সুরে বলে, আমি যার লাগি পাগল হলাম, বলো তারে পেলাম ও, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি যার পাগল হলাম তাতে পেলাম কই, তাতে পেলাম কই আমি, তাতে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই। তারে পেলাম কই, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ মুরারি কানাই, যার মতো কত সুন্দর ত্রিভুবনে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ কানাই। আস্তে। যারা সভাস্থলে উপস্থিত কীর্তনের সঙ্গে ওতপ্রোত ভাবে মিশে আছেন, কীর্তনের ভূমি আমি তো জানি না, কিন্তু মনে হচ্ছে আমার এখানে এমনও আছেন যিনি কীর্তন করেন। হয়তো সেইভাবে প্রচার হয়নি, কিন্তু কীর্তন সম্বন্ধে খুব ভালোভাবেই অবগত। তার ভেতরে ভাবনা আসতে পারে, এ তো মন গড়া গান না, মন গড়া গান। বলে দি কার গান, কার শ্রীমুখের গান বলবো? ভগবান চৈতন্যদেব যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চলেছেন, মায়ের কাছে তো সর্বপ্রথম কথাটা দিলেন। প্রথমে দিয়েছে শ্রীপাদ নিতাই চাঁদের কাছে, প্রথম নদিয়াবাসী কেউ জানত না। শ্রীপাদ নিতাই চাঁদের সঙ্গে যুক্তি পরামর্শ করলেন শিবাসাঙ্গিনায় বসে। সেই কথা পরবর্তীকালে কি হলো, কিছুদিন পরে মাকে জানালেন। কোনো মা তো এইভাবে বলতে পারে না, যা, কোনো মা বলতে পারে না। সেই ধারাটা এখনো অব্যাহত। ছেলে যদি বলে আমি বিয়ে করব, মা বলে ঠিক আছে, আর 1 মাস বাদে কর। দাদার বিয়ে হোক বা দিদি বাড়িতে বোন আছে তার বিয়েটা পার কর, তারপর বিয়ে কর, এমনও বলে। কিন্তু বিয়ে করিস না,
বা সংসার ধর্ম করিস না, এ কথা কোনো মা বলে না। একমাত্র ব্যতিক্রম মা ধ্রুবের মা সুনীতি, যে মা পুত্র সন্তানকে কাছে বসিয়ে শিখিয়েছিল বৈরাগ্য রীতিনীতি। ইহা ছাড়া কোথাও এরকম দৃষ্টান্ত নাই। তাই মা শচী ঠাকুরানী বাধা দিলেন। তখন মহাপ্রভু বহু সুন্দর মাকে সান্ত্বনা দিলেন, মা কার্য কেন, আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো, আমি একা নই, আমি আসবো, আমার দাদা শ্রীপাদ মানে নিতাই চাঁদ আসবে, আমি আসবো, শান্তিপুরের অদ্বৈতাচার্য আসবে, আমরা তিনজনে আবার আসবো, একবার নয়, চলে যাবার পর আরো দুবার আসবো। আপনারা কারা কারা জানেন আরো দুবার এসেছে? নিশ্চয়ই জানেন। প্রথমটা জানেন, দ্বিতীয়টি জানেন কিনা আমার জানা নেই। যদি জানেন মিলিয়ে নেবেন, ঠিক না ব্যাঠিক। আর যদি না জানেন তাহলে মনে গেঁথে নিন। প্রথম অবতার ভগবান চৈতন্য দেবের দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য প্রভু, শ্রীপাদ নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর ছিল নরোত্তম দাস ঠাকুর, ছিল অদ্বৈতাচার্য প্রভুর দ্বিতীয় কলেবর ছিল শ্যামানন্দ গোসাই। এক। দুই, আবার এলেন কে? শ্রীপাদ নিতাই চাঁদ এলেন ধাম নবদ্বীপ, যার দ্বারা পাটবাড়ির প্রচার, কে? স্বয়ং ছিল চরণদাস বাবাজি মহারাজ, সাক্ষাৎ নিতাই চাঁদ, দীর্ঘদেহী দীর্ঘবক্ষ। ভগবান চৈতন্য দেব এলেন, দাহাপাড়া ধামে ছিল প্রভু জগৎবন্ধু সুন্দর। আর ছিল অদ্বৈতাচার্য প্রভু এলেন, সে কে? কখনো যদি ছবি হাতে পান ভালো করে মিলিয়ে নেবেন, কোনো তত্ত্ব জানতে হবে না, ছবির দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন তার সঙ্গে যোগ ঘটছে কিনা। তিনি হলেন শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামী, অদ্বৈতাচার্য প্রভু। ছবিটা দেখবেন, কোনো বই ঘাটতে হবে না, পড়াশোনা করতে হবে না, ছবিটা দেখবেন, দেখবেন ছবির মধ্যেই, তার দেহের মধ্যেই প্রকাশ পাচ্ছে, মুখ তার শ্রী বদনেই প্রকাশ পাচ্ছে তিনি শ্রী অদ্বৈতাচার্য গোস্বামী। তাই এই যে কথা থেকে কথা এলো, এই যে গানটি, এই গানটি মন গড়ানো, ছিল বিজয় কৃষ্ণ গোস্বামীর শ্রীমুখ থেকে প্রকাশ। তিনি শ্রীমুখে গাইছেন, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা ত্রিভঙ্গ মুরারি কানহাই, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি, যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই। ভুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল, ভজে দিন দেব চক্র পানি, রঘুনাথ ছানি ভোগে বনে গেলাম মহাসুখে, ঝুড়ে সদা কৌশল্যা জননী, তবে শেষ তাপরে কৃষ্ণ গেলাম মধুপুরে, ঘরে নন্দরানী নন্দ পিতা, সবার উপর সেই যে ভয়, একথায় অন্যথা নয়, মিথ্যা শোক করি আমরা তারে পেলাম কই আমি, তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই। তাহলে তো আর পাওয়া যাবে না, তাই পেলাম কই, পেলাম কই, এই হলো বিপ্রলম্বা ভাব, শুধুই রোদন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কই, কৃষ্ণ কই। গম্ভীরার ভেতরে থেকে এই বিপ্রলম্বা ভাবের মধ্যে যেখানে শুধুই রোদন, সেই দিন সরব দামোদর রায় রামানন্দ মুরারি মুকুন্দ এরা দেখছেন ভগবান চৈতন্য দেব
একটু মৃদু মৃদু হাসলেন, জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি হাসলেন কেন? বলছে, আমি কৃষ্ণ পেয়েছি, পাবো, সবাই পাবে। তাই শ্রীমুখে বলে দিলেন বাংলা ভাষার পয়ার ছন্দে, চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থে ভগবান চৈতন্য দেবের শ্রীমুখের কথা পয়ার ছন্দে লিখলেন, শোনো স্বরূপ রাম রায়, শোনো স্বরূপ রাম রায়, হরিনাম সংকীর্তন বলো পরময় উপায়। চলো পরময় উপায়। এই কলিযুগে কিচ্ছু করতে হবে না জীবে, শুধু হরিনাম সংকীর্তন করলেই দুর্লভ কৃষ্ণ। দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ মানে কৃষ্ণ পাওয়া হয়ে গেল। দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ না হলে তো হবে না। এখন এই যুগ সম্বন্ধে জানা দরকার, যে যুগে আর ভগবত কৃপায় পিতা মাতাকে অবলম্বন করে আমরা মানুষ হয়ে জন্মেছি, এই যুগটা ভালো করে জানতে হবে। আমরা বহু মানুষ আছি যুগ জানি না, যুগটা কেমন। আমি 1 2 3 করে বলছি। 1, অন্নগত প্রাণ। এই কথাটা অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। যারা বুঝতে পারে না তাদের জন্য বলা, একদম গোদা বাংলায়, এই যুগ হলো ভাত খাওয়ার যুগ। কি খাওয়ার যুগ বলুন? অন্নগত প্রাণ মানে ভাত খাওয়ার যুগ। দেখবেন আপনি হালুয়া দিন, যত না তৃপ্তি হবে 2 মুঠো ভাত দিন, দেখবেন মুখের হাসি, মুখ কথা বলবে, খুব তৃপ্তি পেলাম। যুগটা হলো ভাত খাওয়ার যুগ, অন্নগত প্রাণ। 2, কর্মময় জীবন। এই যুগে কাজ না করলে কারোর খাওয়া জুটবে না। এক শ্রেণীর মানুষের ধারণা, তারা দেখবেন দুঃখ করে সংসারে মাঝে মধ্যেই বলে, ছেলেরাও বলে মেয়েরাও বলে, সংসার জীবনে মানে বিবাহিত জীবন বল, ইস আগে যদি জানতাম সংসার পারতাম না। বলে তাহলে কি করতে? বলে সাধু হয়ে মঠে থাকতাম, বসে বসে খেতাম। এইদিকে আস্তে কথার দিকে মন রাখুন মায়েরা, খুব যুক্তিপূর্ণ কথা। যারা এইসব কথা বলেন যে মঠে সাধু হয়ে থাকলে পরে বসে বসে খাওয়া পাওয়া যায়, জীবনে কোনোদিন মঠ বাস করেছেন? যারা এই কথা বলেন তারা মঠ বাস করেছেন? একটা রাত্রি দিন অতিবাহিত করবেন মঠে, দেখবেন সেখানে প্রত্যেক সাধু যারা যারা আছেন, সে 5 জন হোক 10 জন হোক, প্রত্যেক সাধু তার নিজ নিজ কর্মে যুক্ত। আর ওই নিজ নিজ কর্ম করে, তারপর 2 মুঠো প্রসাদ পায়, তার আগে নয়। যুগটা কর্মময় যুগ। গারস্থ জীবনে যা, মঠবাসী ওটা। হরে কৃষ্ণ। হয়ে গেল 3, কলিযুগ কেমন যুগ? সাংঘাতিক কথা, দৃষ্টিভঙ্গি আলাদা করবেন না ভাষাটা শুনে। জনিগত মন, হবে সাধনা, হবে পূজা অর্চনা, হবে ধ্যান, যজ্ঞ, আহুতি। ভগবান চৈতন্যদেব মাত্র 14 বৎসর বয়স, তখন সকল শাস্ত্রকে করাপ্ত করেছিলেন। সকল শাস্ত্র করাপ্ত করবার পর এটা হলো তথ্য, বুঝলেন, জানলেন, অনুভব করলেন জীবের কি প্রয়োজন, কি কারণে এরা কাঁদছে, কি কারণে হাহাকার, সেটাই দিলেন। সেটা হলো হরিনাম সংকীর্তন, সহজ উপায় ভগবানকে পাওয়া। আর এই হরিনাম সংকীর্তন করলে তবে হয় দেহ গঠন, দেহ গঠনের পর লীলার সাধন। আমি ধনীরাম পুরো বলে এসেছি কথাটা আমার ভাষা দিয়ে, আমার জ্ঞানের পরিধি থেকে। নাম সংকীর্তন করলে দেহ গঠন হবে, দেহ গঠনের পর চিত্ত গঠনের পর তারপর লীলা আস্বাদন। যার জন্য ভগবান চৈতন্যদেব কোন লীলা প্রকাশ করেন, মানে পদাবলীর দ্বারা, মানে পদাবলী কীর্তন প্রকাশ করেন। কিন্তু চৈতন্যদেব আসার আগে বহু পদকর্তা এসেছেন যারা পদাবলী লিখেছেন। সেই সব পদাবলী চৈতন্যদেব পড়লেন, পড়ার সাথে সাথে এইভাবে হাতটা লক্ষ্য করুন, পড়ছে, পড়তে পড়তেই বন্ধ করে দিলেন। এইদিকে এই যে এরা এই যে হরিসভায় এসে বসছে, চলছে, ফিরছে, কিভাবে বলবো? আচ্ছা এইদিকে মায়েরা, আচ্ছা কথা না বলে কি হয় না? মনে হয় হয়।
যারা এইভাবে পথ কেটে যাবেন একটা ধারা আছে, বলে দিন। এগুলো না বললে থেকেই যাবে। আমি যখন বক্তা হয়ে দাঁড়িয়েছি তাহলে প্রচার করি, যখনই যাবেন, যেমন দেখবেন আমি যখন আসি আমি মুখে কিছু বলি না, হাতটা জড়ো করে এগিয়ে দিন। যেই হাতের দিকে নজর যাবে দেখবেন হাঁটুটা সরিয়ে দেবে, দেহটা সরিয়ে দেবে, মুখে কিছু বলতে হবে। ওই হাত জোটটা করেন না বলেই বলতে হয়, দাদা একটু সরে বসুন না। হরে কৃষ্ণ। সিনেমা হলে সিনেমা চালু হয়ে গেলে টিকিট কাটা আছে কিন্তু আসতে 5 মিনিট দেরি হয়েছে, এদিকে বই শুরু হয়ে গেছে, আপনি কথা বলতে বলতে ঢুকতে পারবেন? এই বোধগুলো রাখতে হবে। হরিসভায় স্বাধীনতা সকলের আছে, বক্তার আছে, শ্রোতারও আছে, কিন্তু অপব্যবহার করা যাবে না। তাই আসুন আস্বাদন করি। তাহলে হরিনাম সংকীর্তনে দেহ গঠন, যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ তারা লীলা কথা যত না শুনে তারা হরিনাম আশ্রয় করে আছে। কারণ জানে এই কলিযুগে কোন পদ পদাবলী উচ্চারণ করে, কোন গীতা শ্লোক উচ্চারণ করে, কোন ভাগবত পুরাণ বেদাদি শাস্ত্রের শ্লোক উচ্চারণ করে এপার থেকে ওপারে যাওয়া যাবে না। এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। যার জন্য দেখবেন যে লীলা কীর্তন করছে সেও মালা হাতে জপ করছে, যে ভাগবত পাঠ করছে সেও মালা হাতে জপ করছে, যে পূজা পাঠ করছে নিষ্ঠাবান ব্রাহ্মণ সেও মালা নিয়ে জপ করছে। জিজ্ঞাসা করুন, আপনি তো সবাই বসে শাস্ত্রের সংস্কৃত শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করলেন, তা আপনি এখন এই মালার ঝুলিতে কি জপ করছেন? কোন শ্লোক? বলছেন না। তাহলে কি বলছে? হরিনাম। আরো জ্বলন্ত দৃষ্টান্ত, করোনার সময় 2 বছর কোন জায়গায় হরিসভা হয়নি, এমনকি গুরুবাড়িতেও যাওয়া যায়নি, গেট বন্ধ। গুরুদেব কি বলে দিল দূরাভাষে, শোনো বাড়ি ছেড়ে কোথাও যেও না, গৃহে বসে হরিনাম জপ করো। বলেছিল গৃহে বসে পদাবলী কীর্তন তো অনেক আছে, ইউটিউব চালু করো, বিভিন্ন কীর্তনিয়ার কীর্তন শোনো। বলেছিল বিশুদ্ধ কীর্তন কি কেউ করে না? আমি না হয় ভেজাল করি, খাঁটি কীর্তন যারা করে তাদের কীর্তনও তো শুনতে বলেনি। একটা কথাই বলেছে, হরিনাম জপ করো। তাহলে এই জ্বলন্ত দৃষ্টান্ত, এই থেকে আমাদের বুঝে নিতে হবে আমাদের সার হচ্ছে হরিনাম। তাই আসুন সবাই মিলে হাতে তালি দিয়ে, যারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বীজ, কথা বলতে গেলে বুঝে কথা বলতে হবে। সবার মধ্যে এমনও আছেন যারা নিতাই গণের, মানে পাটবাড়ির আশ্রিত, তারা হরিনাম উচ্চারণ করে না, কারণ হরিনাম হচ্ছে তাদের বীজ। কৃষ্ণ বীজ যেমন উচ্চারণ করে জপ করে না, এগুলো জানেন তো? একটু খুলে বলে দেব, বললে ভালো হবে। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক ঠিক শিক্ষা দিচ্ছে কিনা। জপ কখনো উচ্চারণ করে হয় না, জপে ঠোঁট ফাঁক হয় না, ঠোঁট বন্ধ থাকে, ভেতরে জিহ্বাও নড়ে না। ওই বীজের যে মন্ত্রটা, সেই মন্ত্রের স্বরূপটা গুরুদেব জানিয়ে দেয় দীক্ষার দিন। ওই স্বরূপটাকে ভাবনার মধ্যে আনতে হয়, আর একটা করে যদি কর গুণে করি তাহলে একটা করে কর পার করতে হয়, একে বলে জপ। আর চিৎকার করে যেটা হয় সেটা হলো নাম রক্ষা। যার জন্য দেখবেন চিৎকার যদি শোনা না যায়, গ্রামের লোক দেখবেন কর্তৃপক্ষের কাছে আসে, হ্যাঁ গো সংকল্প করা হরিনাম কেমন যেন মনে হলো ছন্দপতন ঘটলো, মানে বন্ধ হয়ে গেছিল। বলছে না, মাইক বন্ধ ছিল, হরিনাম হচ্ছে। মনে রাখবেন এটা খুব খাঁটি কথা। ঝড় বৃষ্টি তুফানে যদি অষ্টকালীন ব্রত কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, এই গ্রামে এতটুকু অমঙ্গল হবে না। কিন্তু কোন কারণবশত যদি সংকল্প করা হরিনাম বন্ধ হয়, জানবেন অমঙ্গল হবেই। বোঝাতে পারলাম? এই জায়গাগুলো চর্চা করতে হবে, তবে লীলা শোনা সার্থক। তাই সবাই মিলে যারা নিতাইগণের তারা যদি গান, তাহলে নিয়ম হচ্ছে পাটবাড়ি থেকে কি নিয়ম, একটা কর ধরে রাখতে হবে। তাই তো? ভুল বললাম? আপনি তো পাটবাড়ির, হাত তুলুন। ঠিক বলেছি? নিয়ম ঠিক? তাহলে নিতাইগণে যারা আছেন তারা একটা কর ধরুন। এবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই নাম তত্ত্বকে মর্যাদা দিয়ে বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজনী পদাবলী মহাজন পদকর্তা সাক্ষাৎ লীলাদ্রষ্টা মানে গৌর লীলা দর্শন নদিয়ায় দাঁড়িয়ে ধাম নবদ্বীপে দাঁড়িয়ে দেখছেন প্রাণের প্রাণ গৌর সুন্দর ভগবান শ্রীমুখে বলছেন ভাবেরও আবেশে কহে গৌর গুণমণি চলো সবে আজও যাও মানে আজকে এই মুহূর্তে মধ্যাহ্ন সময়ে সূর্য যখন মধ্য গগনে রবি বড় তাপ দিচ্ছে সেই সময় মহাপ্রভু গৌর সুন্দর ঘোষণা করলেন। এইদিকে একটু কথাটা বলে দিই, মহাপ্রভু বলতে গেলে দেখবেন অনেক মানুষের ধারণা মহাপ্রভু মানে হচ্ছে গৌর সুন্দর। না না, মহাপ্রভুটা হলো আখ্যা, গৌর সুন্দর হচ্ছে ভাবরাজ্যের নাম। তাহলে মহাপ্রভু কে কে? মহাপ্রভু যেমন গৌর সুন্দর, মহাপ্রভু নিতাই সুন্দর, মহাপ্রভু অদ্বৈতাচার্য প্রভু। এই তিন প্রভুতে কোনো ভেদ নাই। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর বাংলা ভাষার পয়ের ছন্দে বললেন এই তিন প্রভুতে কোনো ভেদ নাই। ইথে ভেদ বুদ্ধি যা সে যাও ভক্তি রাজ্যে ছাড় খা।